নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ব্রেড তার সঙ্গে একটা ডিম দিয়ে ভীষণ মজাদার নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু হয় দারুণ টেস্টি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি স্ন্যাক্সগুলো বানানোর জন্য 5 পিস স্লাইস রুটি নিয়েছি। এখন এই রুটির সাইডের লাল অংশটা আমি কেটে বাদ দেব। তবে সাইডের কেটে রাখা এই লাল অংশগুলো আমি ফেলবো না, এগুলোকে পরে আমি ব্রেড গাম বানিয়ে নেব। তো এইভাবে আমি একসঙ্গে 5টা রুটিরই সাইডের লাল অংশটা কেটে নিলাম। এখন এই লাল অংশটা কেটে নেওয়ার পর আমি এই রুটিটাকে আবারও সমান 4টে টুকরো করে ভাগ করে নেব। প্রথমে এইভাবে কাটার পর আবারও আমি এইভাবে মাঝামাঝি কেটে নেব। তো এইভাবে আমি রুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরো করে রাখা রুটিগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে এখন দিয়ে দেবো 2 হাতা ময়দা। এখন দেবো পরিমাণ মতো লবণ। লবণটা ময়দার সঙ্গে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একদম মসৃণভাবে তৈরি করতে হবে, এতটুকু দোলা অংশ যেন না থাকে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে পাতলা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কমেও দিতে পারেন। এখন দেব আমি একটা ম্যাগি মশলা। এখন ময়দার ব্যাটারের সঙ্গে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু দেব না। মশলাটা আমি সুন্দর করে এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেওয়ার জন্য নিয়েছি এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ একটা আমি মিডিয়াম সাইজের, এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরটাকে আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। সব কিছুই আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো একটা ডিম। এখন আমি আবারও সব কিছু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা রেডি। বন্ধুরা, চাইলে আপনারা এতে অল্প একটু চিনিও দিতে পারেন। এবার নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড তেল। তেলটা দিয়ে আমি চাড়িয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। আমার একটু সমস্যা রয়েছে, সেই জন্য আমি অল্প তেলেই এগুলোকে ভাজবো। তেলটাও গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি আর একবার ভালো করে গুলিয়ে নেব। এইভাবে গুলিয়ে নেওয়ার পর কেটে রাখা ব্রেডগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আমি বেশ কয়েকটা ব্রেড এখানে দিয়ে দিয়েছি। এখন এক পাশটা সুন্দরভাবে সেট হয়ে গেলে আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। এক পাশটা সেট হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আমি সব কটা উল্টে দিয়েছি। এখন অন্য পাশটা ভাজার জন্য আমি আবারও অল্প একটু তেল দিয়ে দেবো। এখন আমি উল্টে পাল্টে দুই সাইডটা একটু মুচমুচে করে ভেজে নেব। যেহেতু আমি এগুলোকে কম তেলে ভাজছি, তাই একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো খেতে ভীষণই মজার হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাছাড়া বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এগুলো চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাছাড়া খাওয়ার জন্য আপনারা টমেটোর সসও দিতে পারেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত কম তেলে আমি এত সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলাম। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে।
এর বাইরেটা দেখতেই পাচ্ছেন, আওয়াজ শুনে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব, বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।